নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি দল বদলের সব আপডেট নিয়ে তোমাদের জন্যে। তো চলো দেখে নেবো আজকে দল বদলের খবর কী আছে। তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি মুম্বাই সিটি এফসির খবরে। মুম্বাই সিটি এফসি কিন্তু এই মুহূর্তে নিতে চাইছে উড়িষ্যা এফসি রাইট ব্যাক এমওয়ে রানাওয়াদেকে। এই এমএ রানাওয়াদে কিন্তু ভারতীয় দলেও সুযোগ পেয়েছে এবং দুর্দান্ত একজন রাইট ব্যাক। উড়িষ্যা এফসির হয়ে আইএসএলে প্রায় প্রতিটি ম্যাচে এই ফুটবলারটি স্টার্ট করেছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে সই করতে চাইছে মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি এমওয়ে রানাওয়াদেকে কিন্তু সরাসরি সই করাতে পারবে না, তার সাথে উড়িষ্যা এফসির কন্ট্যাক্ট থাকায় তাকে মুম্বাই সিটি এফসি কিন্তু তাকে সই করাতে গেলে লোন ডিল মারফত সই করাতে হবে। এখন দেখা উড়িষ্যা এফসি তাকে লোন ডিল মারফত মুম্বাইকে ছাড়ে কিনা। অপরদিকে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু হীরা মণ্ডলকে গুড বাই জানিয়ে দিল। তার মানে হীরা মণ্ডল কিন্তু ফ্রি ফুটবলার হয়ে গেল এবং তার কিন্তু এই মুহূর্তে যে কোনো ক্লাবে সই করতে আর কোনো বাধা রইল না। তো এখন দেখার ইস্টবেঙ্গল মাঝখানে তার সাথে কথা বলেছিল এবং ইস্টবেঙ্গল তাকে সই করায় না, তিনি আইএসএলে অন্য কোনো দলে সই করে, সেটা কিন্তু কয়েকটা দিন গেলে তবেই বোঝা যাবে। তবে বন্ধুরা, তোমরা কি মনে করো যে হীরা মণ্ডলের কি আবার ইস্টবেঙ্গল সই করানোটা উচিত কিনা, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবার একটু মোহামেডান স্পোর্টিংয়ের খবর আসে। মোহামেডান স্পোর্টিং কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং এই মুহূর্তে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে জামশেদপুর এফসির মিডফিল্ডার জেরেমি মাঞ্জারের সাথে। তোমরা দুর্দান্ত একজন মিডফিল্ডার এবং তাকে কিন্তু ফ্রিকিক মাস্টার বলা হয়, অনেক গোল আছে তার ফ্রিকিক থেকে। তো এরকম একজন ফুটবলার কিন্তু মোহামেডান স্পোর্টিং এলে মোহামেডান স্পোর্টিং কিন্তু মিডফিল্ড লাইন যথেষ্ট শক্তিশালী হবে। আর এই মুহূর্তে যা খবর, জেরেমি মাঞ্জারও কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ে যোগ দিতে চলেছে। এবার একটা বিগ ব্রেকিং নিউজ আছে, সেটা হচ্ছে আইরিশ ফুটবলার 31 বছর বয়সী কার্ল ম্যাকিউ। তোমরা জানো এর আগে কিন্তু তিনি এডিকেতে খেলেছে, এডিকে মোহনবাগানে খেলেছে, এফসি গোয়াতে খেলেছে, আইএসএল জিতেছে এবং তিনি এছাড়াও আয়ারল্যান্ডের কিন্তু মাদার অয়েলের মতন ক্লাবে খেলেছে। দুর্দান্ত একজন ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারে। তো এই ফুটবলারটি কিন্তু এফসি গোয়ার সাথে তার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু ফ্রি ফুটবলার। এবং এখন যা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের সাথে একটা লিঙ্ক আপ কিন্তু কার্ল ম্যাকিউর বেরিয়ে এসছে এবং আগামী দিনে ইস্টবেঙ্গল আসে কিনা সেটা কিন্তু দেখতে হবে। তবে আমার মতে ইস্টবেঙ্গলে যদি আসে কার্ল ম্যাকিউ, তবে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা ভালো অপশন হবে। কার্ল ম্যাকিউ ডিফেন্সিভ মিডফিল্ড ছাড়াও সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। তো এই ধরনেরই একজন ফুটবলার খুঁজছে ইস্টবেঙ্গল এবং কার্ল ম্যাকিউ যদি তা হয় তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুব ভালো একটা চয়েস হবে আগামী দিনের জন্য। আর দিনের শেষে যাকে নিয়ে খবর, তিনি হলেন সেই গ্রিক স্ট্রাইকার দিমিত্রিও দিয়ামান্তিয়াকস। তো আমি এর আগে বলেছিলাম যে দিমিকে যদি খেলতে হয় ভারতে, তবে তাকে কিন্তু ইস্টবেঙ্গলে খেলতে হবে। ইস্টবেঙ্গল খেলা ছাড়া তার কিন্তু কোনো গতি নেই, সে কিন্তু ইস্টবেঙ্গল কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। আমি সেটা 100% গ্যারান্টি দিয়েও বলেছিলাম। আমার চ্যানেল ছোট হতে পারে কিন্তু আমি কিন্তু সেদিনকেও চ্যালেঞ্জ নিয়েছিলাম আর আজকে কিন্তু সেটা ফলে গেছে। আর আমি এটাও বলেছিলাম সে কিন্তু তার মেডিকেল রিপোর্ট করতে ভয় পাচ্ছে এবং সেই জন্য কিন্তু সে ইস্টবেঙ্গলের সাথে কন্ট্যাক্ট করতে গড়িমসি করছে। তো অবশেষে কিন্তু তিনি মেডিকেল রিপোর্ট করেছে আর সেটাও ইস্টবেঙ্গলের হাতে চলে এসেছে। আর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর, দিয়ামান্তিয়াকসের মেডিকেল রিপোর্ট ভালো এসেছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও তার রিপোর্ট পেয়ে খুশি এবং আগামী দুটো মরশুমের জন্য এই গ্রিক স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে। এখনকার মতো এইটুকুই, আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব। এখনকার মতন গুড বাই।